আজকে বানাবো ড্রাই চিলি সোয়া। প্রথমে আমি সয়াবিনগুলোকে গরম জলে অল্প নুন দিয়ে হালকা সেদ্ধ করে রাখলাম। এবার কড়াতে অল্প তেল দিয়ে সয়াবিনগুলোর জল ঝরিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে অল্প নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ওগুলোকে সাইড করে রেখে দিতে। এবার কড়াতে তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেলে আগে থেকে কুচি করে রাখা রসুন দিলাম। তারপরে ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম দিলাম। হালকা করে ভেজে নিয়ে তারপরে আবার ডুমো করে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে 2 চামচ নুন দিলাম। এবার আমি 2 চামচ আদা বাটা দিলাম। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে 4 চামচ সয়া সস দিলাম। 4 চামচ টমেটো সস দিলাম। দিয়ে আবার একটু কষে নেব। কষে নেওয়ার পর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এরপরে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কষা হয়ে গেল, অল্প করে একটু জল দিলাম। এবার একটু নাড়াচাড়া করে শুকনো হয়ে গেলে 2 চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে ওপর থেকে ছড়িয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। শুকনো হয়ে গেলে ওটাকে একটা বলে নামিয়ে নিলাম। নামানোর পর ওপর থেকে রোস্টেড সাদা তিল ছড়িয়ে রান্নাটা রেডি সার্ভ করবার জন্য।